হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে থার্ড সেমিস্টারে এসিসি A1 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, শোভনের বাধাগুলি ব্যাখ্যা করো। শ্রেণীকক্ষে দলগত আলোচনার শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। পঠনের পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। রিডিং কম্প্রিহেনশন এর কৌশলগুলি আলোচনা করো। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। নেক্সট আছে দেখো, শোনার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কি কি। নেক্সট, কার্যকারী লিখন পদ্ধতিগুলির লিখনের উপায়গুলি কি কি। দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা অসুবিধা। এই 10টা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। তারপর দেখো, বিস্তৃতভাবে যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করো। শোভনের প্রতিবন্ধকতা সম্বন্ধে আলোচনা করো। দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, ইন্টেনসিভ পাঠ, কার্যকারী কথন দক্ষতা, নীরব পাঠ, বিভিন্ন প্রকার যোগাযোগ সম্বন্ধে আলোচনা করো। পরে আছে দেখো, পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। লিখন দক্ষতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপরে শ্রোতাদের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। তারপরে আছে দেখো, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।